ভালোবেসে ৩ বছর আগে বিয়ে হয় আব্দুর রহমান ও মুক্তা আক্তারের। মেয়ে কালো হওয়ায় ছেলের বাড়ির লোকজন তাকে ভালো চোখে দেখত না। ছোট ছোট বিষয় নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকত, যার জন্য দীর্ঘদিন মুক্তা বাবার বাড়িতে ছিল। তাই তো ঈদে দুপক্ষের মধ্যে মনোমালিন্য মিটিয়ে নিতে মেয়ে মুক্তার বাবা দাওয়াত দেয় জামাইসহ বেয়াই বাড়ির সবাইকে। এরপর জামাই আব্দুর রহমান দাওয়াত পেয়ে ২২ জন মেহমান নিয়ে চলে আসে মুক্তাদের বাড়িতে। দুপুরে খাবারও খেতে বসেন। এ সময় মাংস দিতে দেরি হওয়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষ। এক পর্যায়ে শুরু হয় মারামারি। জামাইয়ের সাথে আসা সকল মেহমানকে বাড়ির মধ্যে আটকে রেখে গণধুলাই দেয় শ্বশুর বাড়ির সবাই। পরে 999-এ কল দিলে পুলিশ এসে মারামারি নিয়ন্ত্রণ করে। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের শফিলপুর গ্রামে সত্তার মুন্সির বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাই আব্দুর রহমান বলেন, ৩ বছর হলো বিয়ে হয়েছে, বাড়িতে ডেকে এভাবে মার দিল কেন? এরা সবাই ঘরের মধ্যে ছিল, আমরা ওই রাস্তায়, ওই তো আমার শালাই বললো ঘরেই ঢুকে নেই, আমার শালাই বলছে যে ও ঘরেই ঢুকে নেই। তাহলে আমি ঘরে ঢুকতে মারলাম কেমনি? যেখানে আমার শালাই বলছে পুলিশ স্যারের কাছে, এই স্যারের কাছে বলছে যে ও ঘরেই ঢুকে নেই। আমার শ্বশুর কইতেছে তো শাশুড়ি লাগ দেখা করলি না কা, এই কই দড়ি টানিয়ে নিয়ে আমার ওই যে পুলিশের চাকরি করে না, এরা আরো কইলে হইলে এই ছ্যাং ধরছে দুইজনের, আর কল্লা ধরছে কোন দড়ি নিয়ে টানিয়ে নিয়ে আসছে। বিষয়টি নিয়ে আব্দুর রহমানের পরিবারের অন্য সদস্যদের দাবি, বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে মারধর করা হয়েছে। আসলে এরা প্ল্যান করছে, আমরা সবাই আনন্দের ফুর্তিতে আইছি। আমার আম্মা বলছে যে তোমাদের লোকে একটু কথা কথি সবার সাথে কাটাকাটি, তাহলে আমি আমার এই বর্ষটা তো শেষ, আমি তো মৃত্যুর পথে ধাবিত হব, তাহলে আমি এখন একটু যাই, সবাই মিলে দিলেই দিয়ে যাই। আমার একটাই পোলা, দেখে পোলাটা খালি পিঠে আমার এই জায়গাটা বাড়িতে যায়, এই জায়গাটা বাড়িতে আমি এই যে সরে গেছি। তবে বিষয়টি অস্বীকার করেছে মুক্তার পরিবারের সদস্যরা। তারা জানান, অনাকাঙ্ক্ষিতভাবে মারামারি শুরু হলে মেয়ের জামাই আব্দুর রহমানকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিষয়টি নিয়ে এখনো কোনো অভিযোগ পায়নি পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মারামারির ঘটনাটি নিয়ে এলাকার সকলেই দুঃখ প্রকাশ করেছেন। তারা চাইছেন স্থানীয়ভাবে যেন বিষয়টি মীমাংসা করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।